আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা স্ক্যাবিস, চুলকানি এবং ত্বকের বিভিন্ন ফুসকুড়ি সমস্যায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলিমেট প্লাস লোশন। আজকে আমরা ইলিমেট প্লাস লোশন সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এই ইলিমেট প্লাস লোশন হচ্ছে পারমেথ্রিন এবং কোটিমেটন গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই ইলিমেট প্লাস লোশনের ব্যবহার, এই লোশনটি সাধারণত স্ক্যাবিক্স এবং পুরাইটিসের চিকিৎসায় নির্দেশিত। এছাড়াও তদুপরি একটি চুলকানি এবং ত্বকের জ্বালা, যেমন রোদে পড়া, সূক্ষ্ম একজিমা, চুলকানি সহ ডার্মাটাইটিস, অ্যালার্জিজনিত ফুসকুড়ি, আমবাত, নেট ফুসকুড়ি, চিকেন পক্স, পোকা কামড় এবং হুল, টাফস ফুসকুড়ি এবং ব্যক্তিগত চুলকানি এটি ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় শুকনো চুলকানি এবং বিভিন্ন ধরনের চুলকানি, এছাড়াও একজিমা ও শরীরে অ্যালার্জির মতো লাল লাল খুশকিতে এ লোশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই লোশনের মাত্রা, অর্থাৎ এই লোশন আপনি কিভাবে ব্যবহার করবেন। উষ্ণ গরম পানি দিয়ে গোসল করার পর ত্বক ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং এই এলিমেন্ট লোশন পুরো শরীরে এমনভাবে ঘষতে হবে যতক্ষণ না পর্যন্ত সারা শরীরে লোশনটি অদৃশ্য না হয়। লোশনটি প্রতিদিন একবার, বিশেষ করে সন্ধ্যায় ব্যবহার করতে হবে এবং ততরূপ ৩ দিন অথবা ৫ দিনের পুনরাবৃত্তি আবার ব্যবহার করতে হবে। ফলাফলের উপর ভিত্তি করে বিশেষভাবে এমন সাইনাসগুলো বিশেষ মনোযোগ দেওয়া উচিত যেগুলো মাইট দ্বারা আক্রমণের জন্য বিশেষভাবে সংবেদনশীল, যেমন ডিজিটাল স্পেস, কবজি, বগল এবং যৌনাঙ্গ যেখানে পুঁজ তৈরি হয় সেগুলোকে এ লোশন দিয়ে ঢেকে দিতে হবে। চিকিৎসা চলাকালীন সময়ে রোগীর পরবর্তী ব্যবহারের পুনরাবৃত্তি করার কিছুক্ষণ আগে গোসল করতে হবে। এছাড়াও শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য বর্ণিত ব্যবহারের মতোই একই নিয়মে, কিন্তু ২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে একবারের বেশি এটি ব্যবহার করা যাবে না। সেবনবিধি, চিকিৎসা পদ্ধতি, এ লোশন প্রয়োগ করার আগে ত্বক পরিষ্কার, ঠান্ডা এবং সূক্ষ্ম হওয়া উচিত। প্রাপ্তবয়স্ক এবং ২ বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য ঘাড়ের নিচ থেকে পুরো শরীরে লোশনটি প্রয়োগ করুন। লোশনটি অদৃশ্য না হওয়া পর্যন্ত বা ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত ত্বকে হালকাভাবে ঘষুন। সমস্ত ত্বকের পৃষ্ঠ অ্যাপ্লিকেশনটি প্রয়োগ করা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের মধ্যে, নখের নিচে এবং পায়ের তালায়। ২ বছরের কম বয়সী শিশুদের জন্য শুধুমাত্র চোখ এবং মুখের চারপাশের জায়গা ব্যতীত মুখ, ঘাড়, কান এবং মাথার ত্বকের প্রয়োগ করতে হবে। ধুয়ে ফেলার আগে কমপক্ষে ৮ ঘন্টা লোশন লাগিয়ে রাখুন। চিকিৎসার ৮ ঘন্টার মধ্যে যদি লোশন ধুয়ে যায়, তাহলে পুনরায় পুনরায় প্রয়োগ করতে হবে। ২ মাসের অধিক বয়সী যেকোনো রোগীর ক্ষেত্রে লোশন ব্যবহার করতে পারেন। যেহেতু চুলকানি অতি দ্রুত সংবেদনশীল, সেহেতু প্রতিরোধক হিসেবে পরিবারের অন্যান্য সদস্যও এই ওষুধ একইভাবে ব্যবহার করা দরকার। পার্শ্ব প্রতিক্রিয়া, এই লোশন ব্যবহারের ফলে চুলকানি রোগীদের ক্ষেত্রে স্কিন ডিসকমফর্ট, প্রধানত লোশন প্রয়োগের পর কিছু কিছু রোগীর ক্ষেত্রে বার্নিং অথবা টিলিং দেখা যায়। পারমেথ্রিন এবং কোটিম লোশন প্রয়োগের পর অস্থায়ী লক্ষণগুলো যেমন ইরাইথেমা, ইডেমা, একজিমা, র্যাশ দেখা দিতে পারে। তবে এই উপসর্গগুলো স্ক্যাবিস রোগের স্বাভাবিক অবস্থা হিসেবে বিবেচনা করা যায়। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে লোশনটি ব্যবহার করতে পারবেন কিনা। গর্ভাবস্থায় পারমেথ্রিন এবং কোটিমেটন নিরাপত্তা মূল্যায়ন করার কোনো অভিজ্ঞতা নেই, তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম ৩ মাসে এটি ব্যবহার না করাই ভালো। সক্রিয় পদার্থটি বুকের দুধে যায় কিনা তা জানা যায়নি, সেক্ষেত্রে দুধকারীর মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো এবং ব্যবহার করলেও নিপলের এলাকায় এটি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। সতর্কতা, এই লোশনটি ব্যবহারের সময় চোখের সংস্পর্শ থেকে বিরত থাকুন, কারণ লোশন চোখের জ্বালা বাড়াতে পারে। অসাবধানতাবশত লোশন চোখে গেলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন। তো বন্ধুরা,
এই ছিল এলিমেন্টেড প্লাস লোশন সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।